সম্মানিত ভিউয়ার্স, অন্যায় করার কারণে তাকে শাস্তি অবশ্যই দেওয়া হবে। কত বছর, কয় লক্ষ বছর, কয় কোটি বছর, এটা আল্লাহ জানে ভালো। যে সবার শেষে যে জাহান্নামে যাবে, সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নামে তো শাস্তি পাইবই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক একজন এক এক স্তর দেওয়া হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লালন পালন করছে, যে আবু তালেব, তাকেও শাস্তি দেওয়া হবে। শাস্তি বহুত প্রকার আছে। সে যে সবচাইতে কম শাস্তি কোনটা হবে জানেন? সবচাইতে কম শাস্তি হবে আগুনের জুতা পরিধান করা। আল্লাহ, সেই শাস্তিটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের জন্য। তার নিচে আর কোনো শাস্তিই নেই। এমন অবস্থা। এখন তাকে পর্যন্ত ক্ষমার ডিগ্লার দেওয়া হয় নাই, কিন্তু যে অনুপরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে তাকে ক্ষমার ডিক্লার দেওয়া হয়েছে। যে কোনো এক সময় সেও ক্ষমা পাবে। কিন্তু আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লালন পালন করছে, তাকেও ডিক্লার দেওয়া হয় নাই যে সে কোনো এক সময় মুক্তি পাবে। তার মুক্তির আশা নাই, কারণ সে ঈমান আনে নাই। সে আল্লাহর হুকুম মানে নাই। কিন্তু আল্লাহর কাজে আল্লাহর নবী যে কাজটা করছে তাকে বাধা দেয় না, তাকে বরং সে সাহায্য করছে। কিন্তু সাহায্য করলে কী হবে? সে তো আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনে নাই। সে আল্লাহর দ্বীন মানে নাই তো। সে আল্লাহর দ্বীন স্বীকার করে নাই। যদি আল্লাহ রাসূল বলছিল যে আমার চাচা আপনি কী করেন, আপনি শুধু আমার কানে কানে একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার শুধু একবার বলেন, আমার কানে কানে বলেন। ইবলিস তখন তাকে ধোঁকা দিয়েছে, হে আবু তালেব, সাবধান, তুমি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করো না। তোমার মান সম্মান, তোমার ইজ্জত থাকবে না। এই ইবলিসের ধোঁকার কারণে সে আজকে কি বললো, জাহান্নামে গেল। আল্লাহ, ভাই দুঃখ লাগে যে আল্লাহ নবীরে সে স্পর্শ করছে। আল্লাহ নবীরে তার ছেলের মতো পুকুরে নিয়েছে, আদর করছে, যত্ন করছে। আমরা আল্লাহ নবীরে দেখি নাই, কিন্তু তার হাতে সে বড় হয়েছে, তার হাতে সে খানা খাইছে, তার সহযোগিতায় আগে বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে ঈমান নিয়ে যেতে পারলো না। কেমন দুঃখ! এই দুঃখের কথা কাকে বলা যায়? এরা আসলে ভিতরে এই আলোচনা করতে গেলে ভিতরে একটা হিট এসে যায়। তো এতেই বুঝতে হবে যে হেদায়েতটা কার হাতে ভাই? হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা আবু তালেবকে হেদায়েত দেয় না। দেখেন আপনারা আমার কত সুন্দর আল্লাহ তাআলা হেদায়েত দিছে। আল্লাহু আকবার। আমরা যাই করি, যতই গুনাহ করি, তবু আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা বঞ্চিত হইনি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আল্লাহর হুকুম যতটুকু পারি মানতেছি। তবু আশা আছে কোনো এক সময় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিব। আল্লাহ তাআলা তুই কবুল কর আমাদেরকে। ভাই, আপনারা গুনাহ এখনই ত্যাগ করেন। দেখেন আবু তালেব সেও মুক্তি পাবে না, কিন্তু যারা ঈমানদার, যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তির ডিক্লার দিছে। তারা কোনো এক সময় মুক্তি পাবে, কিন্তু আবু তালেব মুক্তি পাবে না। অথচ আল্লাহ নবীকে লালন পালন করছে সে। আল্লাহ তাআলা তাকে তো লালন পালন করছে তার উসিলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন তো আল্লাহই করছে। আবু তালেব তার উসিলা ছিল। সে উসিলা ছিল যে আল্লাহ নবী এমনি বলছে, চাচা আপনি আমার কানে কানে বলেন, শুধু একবার বলেন, আমি কাউকে বলবো না, আল্লাহ তো দেখতে আছে, যে আপনি আমার কানে কানে বলেন যে ভাতিজা তোমার দিন আমি স্বীকার করলাম, আমি মুসলমান হলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাফের, তিনিও মুসলমান। তিনি কি হয়েছে, আল্লাহ নবী দিন স্বীকার করছে, সে জান্নাতি হয়ে গেছে। আর আর অন্য অন্য
যারা কাফের ছিল, যারা ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মোবারক কাটতে আসা সেও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে ইসলামের তৃতীয় সাহাবী, তাকে আল্লাহ তাআলা অর্ধজাহানের বাদশা বানাইছে। দুনিয়াতে তাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। ইবলিস শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, সে ইবলিস শয়তান পর্যন্ত ওমর ফারুকেরও ভয় পাইছে। সুবহানাল্লাহ। তারপরে আসতেছি